আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের 1.3.3 এর অনুচ্ছেদটা পড়ব এবং এই ছকটা আলোচনা করব। তো এই অনুচ্ছেদটা পড়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিতে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো ডিসকাস, ডিসকাস অর্থ আলোচনা করা, রিজন কারণ, সিমিলি, সিমিলি অর্থ কি উপমা, কম্পেয়ার অর্থ তুলনা, প্রসেস, প্রসেস হচ্ছে বুক দখল করা, কিন্তু এখানে আরেকটা অর্থ আছে জানানো। তো তোমাদের এই অনুচ্ছেদটাতে এখানে জানানো শব্দটা বা বোঝানো শব্দটাই ব্যবহৃত হবে। কোয়ালিটি অর্থ গুণ, ডিফাইন অর্থ সংজ্ঞা, ডিফাইন অর্থ সংজ্ঞা, ব্রেভ সাহসী, বি অর্থ মৌমাছি, ডেসক্রিপটিভ বর্ণনামূলক, ক্রিয়েটিভ অর্থ সৃজনশীল, স্নো অর্থ তুষার, উইটনেস শুভ্রতা, মানে সাদার যেই হোয়াইট, হোয়াইট তো একটা অ্যাডজেক্টিভ, তো হোয়াইট হচ্ছে, হোয়াইটনেস হচ্ছে হোয়াইটের নাউন, স্ট্রেংথ শক্তি, কারেজ সাহস, প্রোভাইডস প্রদান করা। তো আমাদের এই অনুচ্ছেদটা পড়ার জন্য এই শব্দ অর্থগুলো আগে জানা থাকা প্রয়োজন, তাই আমি শব্দ অর্থগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আমরা এখন অনুচ্ছেদটা পড়ি। নাও রিড দ্য নোট গিভেন ভ্যালু, এখন নিচের দেওয়া যে নোটটি পড়ো। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপস, দলে দলে অথবা জোড়ায় জোড়ায়, রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো। ট্রু রয়্যালটি, কোন কবিতাটি? ট্রু রয়্যালটি কবিতাটি এগেইন আবার পড়ো। অ্যান্ড এবং আইডেন্টিফাই দ্য সিমিলিস, সিমিলি মানে কি? আমরা ওইখানে কি দেখেছিলাম শব্দার্থের মধ্যে? উপমা। আইডেন্টিফাই দ্য সিমিলিস, উপমাগুলো শনাক্ত করো। ইউজড কি? যেগুলো ব্যবহার করা হয়েছে টু ডিসক্রাইব বর্ণনা করতে কুইন বলকিস অ্যান্ড কিং সুলেমান, রানী বিলকিস এবং রাজা সুলেমানকে বর্ণনা করতে যে সিমিলিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো শনাক্ত করো। ফাইনালি পরিশেষে শেয়ার ইউর আনসার, তোমার উত্তরটি শেয়ার করো উইথ দ্য ক্লাস, শ্রেণীকক্ষে। অলসো আরও, ডিসকাস আলোচনা করো, দ্য রিজন কারণ, ফর ইউজিং দিস সিমিলি এই উপমাগুলো ব্যবহার করার কারণ, ইন দ্য পোয়েম এই কবিতাতে কেন এই উপমাগুলো ব্যবহার করা হয়েছে এই কারণগুলো বের করো। তাহলে সিমিলি, সিমিলি কি? সিমিলি কাকে সিমিলি বলে বা সিমিলি মানে কি, এটা এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ, একটা উপমা হচ্ছে, স্পিচ মানে বাক্য, বাক্যের একটা গঠন। অ্যান্ড এবং ইট ইজ মেইনলি ইউজড টু কম্পেয়ার, এটা প্রধানত ব্যবহার করা হয় তুলনা করতে। টু অর মোর থিংস, দুই অথবা ততোধিক জিনিসকে তুলনা করতে সিমিলি ব্যবহার করা হয়। দ্যাট প্রসেস, যা বোঝায় এ সিমিলার কোয়ালিটি, মানে যারা বোঝায় কি একই ধরনের গুণাগুণ। এ সিমিলি ইজ ডিফাইন্ড, একটা সিমিলিকে বা একটা উপমাকে সংজ্ঞায়িত করা হয় এস এভাবে, এ ওয়ার্ড অর ফ্রেজ, একটা শব্দ অথবা শব্দগুচ্ছ, দ্যাট কম্পেয়ার্স সামথিং টু সামথিং এলস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর এজ। এ ওয়ার্ড অর ফ্রেজ, একটা শব্দ অথবা শব্দগুচ্ছ, দ্যাট কম্পেয়ার্স, যা তুলনা করা হয়, সামথিং কোনো কিছুকে, টু সামথিং এলস অন্য কোনো কিছুর সাথে, ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর এজ, লাইক অথবা এজ শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, অ্যাজ হোয়াইট সাদা, কিসের মতো? অ্যাজ মিল্ক দুধের মতো সাদা। তাহলে এই যে এখানে অ্যাজ শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে উপমা ব্যবহার করা হয়েছে বা তুলনা করা হয়েছে। ব্ল্যাক লাইক হেয়ার, চুলের মতো কালো। ব্রেভ লাইক এ লায়ন, সিংহের মতো সাহসী। বেজি লাইক বিজ, মৌমাছির মতো ব্যস্ত। অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, চিতার মতো দ্রুতগামী। তাহলে এগুলো দিয়ে কি করা হয়েছে? উপমা দেওয়া হয়েছে বা তুলনা করা হয়েছে। সিমিলি ইজ এ পাওয়ারফুল টুল, সিমিলি হচ্ছে একটা খুব শক্তিশালী উপাদান ফর মেকিং ল্যাঙ্গুয়েজ, ভাষাকে তৈরি করতে মোর ইন্টারেস্টিং অধিকতর চমৎকার, ডেসক্রাইপটিভ বর্ণনামূলক, অ্যান্ড ক্রিয়েটিভ এবং সৃজনশীল। ভাষাকে চমৎকার বর্ণনামূলক এবং সৃজনশীল করে তৈরি করতে সিমিলি কি খুবই পাওয়ারফুল উপাদান। তাহলে এখানে কি কি সিমিলি ব্যবহার করা হয়েছে? এই তারপরে দেখতে পাচ্ছি এস অ্যান্ড লাইক। তাহলে এস, এস সিমিলি কোথায় কোথায় ব্যবহার করা হয়? এর এক্সাম্পল সেন্টেন্স, একটা উদাহরণস্বরূপ বাক্য হলো, হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, তার শার্টটি কি শিশিরের মতো বা তুষারের মতো বা বরফের মতো সাদা। এখানে এই যে বরফের সাথে শার্টের যে রংটা তুলনা করার জন্য এস সিমিলি বা উপমা ব্যবহার করা হয়েছে। হেয়ার এখানে দ্য কালার অফ শার্ট,
শার্টের রংটি ইজ কম্পেয়ার তুলনা করা হয়েছে টু স্নো তুষারের সাথে, হুইচ এক্সপ্রেস যাহা বুঝায় দ্য হোয়াইটনেস অফ দ্য শার্ট শার্টের শুভ্রতা বা শার্টের যে সাদা ভাব এটা বোঝায়। তারপর 2 নম্বরে কি লাইক, লাইক হচ্ছে আরেকটি উপমা। এন এক্সাম্পল সেন্টেন্স একটা উদাহরণস্বরূপ বাক্য, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফাউট লাইক লায়ন্স আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল লাইক লায়ন্স সিংহের মতন, সিংহের মতো সাহসীভাবে তারা কী করেছিল যুদ্ধ করেছিল। তাহলে তাদের যেই সাহসিকতাটাকে সিংহের সাহসিকতার সাথে তুলনা করা হয়েছে। ইন দিস এক্সাম্পল এই উদাহরণে দ্য স্ট্রেংথ অ্যান্ড কারেজ সাহস এবং শক্তি, শক্তি এবং সাহস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযোদ্ধাদের আর কম্পেয়ার্ড তুলনা করা হয়েছে টু দুস অফ দ্য লায়ন্স সিংহের সাহস এবং শক্তির সাথে। এ সিমিলি প্রোভাইডস একটা উপমা প্রদান করে এ মেন্টাল ইমেজ একটা মানসিক ছবি টু দ্য রিডার্স অর লিসেনার্স পাঠক অথবা যারা শুনে শ্রোতা তাদের কাছে, যারা পাঠক এবং যারা শ্রোতা তাদের কাছে একটা মানসিক ছবি প্রদান করে উপমাগুলো। দ্যাটস হাউ ইট মেক্স এ বেটার কানেকশন এভাবে এটা তৈরি করে একটা অধিকতর ভালো সংযোগ বিটুইন এ রিডার্স অর লিসেনার একটা পাঠক অথবা শ্রোতার সাথে দ্য টেক্সট একটা অনুচ্ছেদের সাথে পাঠক এবং শ্রোতার একটা খুব ভালো সংযোগ স্থাপন করে এই উপমাগুলা। ফর দিস রিজন এই কারণে পিপল ইউজ সিমিলি লোকজন ব্যবহার করে উপমা ইন দেয়ার কনভারসেশন তাদের কথোপকথনে, অ্যান্ড এবং পোয়েট ইউজ ইট এবং কবিরা ব্যবহার করে এটাকে ইন দেয়ার রাইটিংস তাদের লেখালেখিতে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাঠ্যের মধ্যে একটা ছক আছে, ছকটা হলো কি ইটস টাইম টু আইডেন্টিফাই এখন কি শনাক্ত করার সময় দ্য সিমিলিস ইন দ্য পোয়েম কবিতায় যেই উপমাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো শনাক্ত করো। ইউ ক্যান রাইট ইউর আনসার ইন গিভেন গ্রিড তুমি কি এই নিচের ছকটার মধ্যে তোমার উত্তরগুলো লিখতে পারো। তাহলে ছকের মধ্যে কী দেওয়া আছে যে ক্যারেক্টার ডেসক্রাইব যে চরিত্রগুলো তুমি বর্ণনা করবে বা যে চরিত্রগুলো বর্ণনা করাতে হবে এগুলো হচ্ছে কি কুইন বিলকিস এবং রাজা সুলেমান। তাহলে তাদেরকে কি কম্পেয়ার টু অর উইথ তাদেরকে কার সাথে তুলনা করা হয়েছিল কবিতাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে রানী বিলকিসকে তুলনা করা হয়েছিল কার সাথে, এই যে রানী বিলকিসকে তুলনা করা হয়েছিল মানে যে পাঠক তার সাথে, এস ইউ উড টক টু এ ফ্রেন্ড যেভাবে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো। তাহলে এখানে এই যে রিডার্স পাঠকের সাথে তুলনা করেছিল তাহলে এখানে হবে কি রিডার্স। কিং সুলোমন রাজা সুলোমনকে কার সাথে তুলনা করা হয়েছিল এই যে এখানে এস এ ম্যান তাহলে একজন মানুষের সাথে এ ম্যান, তাহলে রাজা সুলোমনকে তুলনা করেছিল এ ম্যান মানুষের সাথে। তারপর সিমিলি এখানে কোন সিমিলি দেয়া এস সিমিলি দেয়া, এখানে কোন সিমিলি দেয়া এস সিমিলি দেয়া। তারপর হচ্ছে ইউর সেন্টেন্স, তারপর রিজন ফর ইউজিং দি সিমিলিস। তাহলে আমরা এই যে এটা দেখে নিই অপর পৃষ্ঠাতে আনসারটা